মূলা দিয়ে হাজব্যান্ডকে আমি এই সেমাইটা রান্না করে দিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি কি সেমাই খাচ্ছেন বলুন তো?" উনি ইজিলি বলে দিল যে, "এটা লাচ্ছা সেমাই।" তো বুঝেন অবস্থা। এটা যে অ্যাকচুয়াল মূলা, এটা কিন্তু আমার হাজব্যান্ডও ধরতে পারেনি। আর এর টেস্ট যে কী পরিমাণ দুর্দান্ত লেভেলের ছিল, আপনারা যদি এটা ট্রাই না করেন তাহলে কখনো বুঝতেই পারবেন না। অসম্ভব রকমের মজার এই রেসিপিটা। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে এর থেকে মূলার যে একটা বাজে স্মেল থাকে বা সেন্ট থাকে সেটা পাওয়া যাবে। আমি একদম 100% সিউরিটি দিয়ে বলতেছি যে আপনারা বিন্দু পরিমাণও মূলার কোনো স্মেল পাবেন না যদি এই রেসিপিটা ফলো করেন। আর সত্যিকার অর্থে যদি আপনি কাউকে না দেখিয়ে এটা ট্রাই করান, তো দেখবেন যে সেও বলতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি মূলা। আর কী যে মজা, আমি কী আর বলবো। আমি কিন্তু সবসময় আমার রেসিপি যখন ট্রাই করি তখন বলে দেই যে ভালো হলে ভালো ছিল, আর খারাপ হলে বলে দেই যে না, এটা টেস্ট লাগেনি। তো আমি ২ টা মূলা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করেও গ্রেটারে গ্রেট করতে পারেন, বা আমি ছোট করে নিয়েছি। নিয়ে তারপর প্রথমে চেপে মূলার ভেতরে যে রসটা ছিল সেটা বের করে দিয়েছি। এরপর পানির ভেতরে চিপে নিচ্ছি এভাবে করে। তো এই সেম কাজটা আমি ৩ থেকে ৪ বার পানি পাল্টে পাল্টে করে নিয়েছি। তো এই যে লাস্ট, এবার আর করব না। তো এই যে দেখুন লাস্টের প্রসেস এরকম হয়েছে। তো এখন এখানে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। তো গরম পানির ভেতরে মূলাগুলো আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো জাস্ট একটু ভাপিয়ে নেব। এর বেশি সময় ভাপাতে গেলে দেখা যাবে যে মূলাটা একদম ভর্তা হয়ে গেছে। কারণ এগুলো যথেষ্ট ঝুরি ঝুরি করে আমি এই গ্রেটারে গ্রেট করেছি। তো আরেকটু মোটা করলে হয়তো আরেকটু সময় রাখা যেত। তো যাই হোক, আমি একটা ছাঁকনিতে তুলে এখন একটা পাত্রে নিয়ে আবারও একটু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে তাড়াতাড়ি করে একটু মানে এর ভেতরে গরম যে একটা ভাপ আছে ওটা যাতে না থাকে সেই প্রসেসটা কাটানোর জন্য পানি দিয়ে দিলাম। তো এখন এবার আলতো করে চিপে নিচ্ছি, কারণ খুব বেশি জোরে চিপাচিপি করতে গেলে দেখা যাবে যে এটা একদম ভর্তা হয়ে গেছে। তো এভাবে চিপে সুন্দর মতো আমি নিয়েছি। একটু পানি থাকলেও খুব একটা সমস্যা নেই। তো এখন কড়াইতে আমি এখানে ২ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম। তো জাল দিয়ে আমি এটাকে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। তো ২ টুকরা এলাচ, ২ টা দারচিনি, তো খুব সামান্য একটু লবণ ব্যবহার করেছি। মিষ্টি জাতীয় খাবারে আমার লবণটা ভীষণ পছন্দ। তো দুধটা কিন্তু আমি টানিয়ে প্রায় ১ কাপের মতো করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন যে মূলাটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে আমি খুব বেশি সময় রাখবো না। তো ৩ থেকে ৪ মিনিট এইটুকু সময়ের ভেতরে আমি রান্নাটা করে নেব। তো এখন এখানে আমি ১.৫ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো সেই সঙ্গে ১.৫ টেবিল চামচের মতো এখানে আমি চিনিটাও ব্যবহার করছি। চিনিটা আমি আগে করিনি, কারণ দেখা যেত দুধ টেনে গিয়ে চিনির পরিমাণটা বেশি কম হয়ে যেতে পারত। তো শেষেই দিয়েছি। তো এখন নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিয়ে তো শেষে ১ টা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমার সেমাইটা কিন্তু অলমোস্ট ডান। আর কি আর বলবো, এটা টেস্টের কথা আমি তো বললামই। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন, যাতে কেউ এই ইউনিক আইটেমটা একবার হলেও ট্রাই করে দেখতে পারে। সত্যিকার অর্থে এটা কিন্তু দারুণ ছিল, দারুণ। তো রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।